আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা, বাদশাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাচ্চা ডেলিভারি হাতে পাওয়ার পরে অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চান, ভাই বাচ্চাকে প্রাথমিকভাবে কি কি খাবার দিব এবং কি কি ওষুধ খাওয়াবো, তাদের জন্য আজকের এই ভিডিও। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা জানেন যে আমার এখান থেকে একদিন বয়সী হাঁসের বাচ্চা আমরা প্রতিদিন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। তো এক ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হওয়ার পর পর্যন্ত আমরা এই বাচ্চাকে আমরা কোনো প্রকার খাবার এবং কোনো প্রকার ওষুধ আমরা খাওয়াই না। সরাসরি এই বাচ্চাটা আমরা একদিন বয়সী বাচ্চাটা আমরা সরাসরি গ্রাহকের হাতে ডেলিভারি করে দিই। তো ডেলিভারি হাতে পাওয়ার পরে আপনারা প্রাথমিক পর্যায়ে এই বাচ্চাটাকে কোনো প্রকার শক্ত খাবার দিবেন না, কারণ এরা কোনো প্রকার শক্ত খাবার খেতে পারবে না, এরা খাবার খাওয়া শিখেও নাই। সুতরাং এদেরকে প্রাথমিকভাবে শুকনা চিরা অথবা মুড়ি পানির মধ্যে মিশিয়ে ভিজিয়ে সেটাকে একদিন পর্যন্ত আপনারা খাওয়াবেন। এরপর 2 দিন বয়স থেকে এই বাচ্চাগুলোকে ব্রয়লারের যে জিরো ফিড অথবা বিভিন্ন প্রজাতির যে কোম্পানির ফিড আছে, জিরো ফিড যেগুলো, সেইগুলো 10 দিন বয়স পর্যন্ত খাওয়াবেন। 10 দিন বয়স পর্যন্ত খাওয়ানোর পরে এরপরে 1 নাম্বার ফিড যেটা ব্রয়লারের 1 নাম্বার ফিড বলা হয়, সেই ফিডগুলোকে খাওয়াবেন এবং পাশাপাশি প্রাকৃতিক যে খাদ্যগুলো সেগুলো কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানোর অভ্যাস করবেন। প্রাকৃতিক খাবারগুলোর মধ্যে হচ্ছে গম, ভুট্টা, চালের কুড়া এবং আরও অনেক কিছু আছে যেগুলো প্রাকৃতিক হাঁস যেগুলো খেয়ে থাকে। সেই খাবারগুলো কিন্তু ফিডের পাশাপাশি প্রাথমিকভাবে একটু আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে 20 দিন পর থেকে এই বাচ্চাগুলোকে পুরো দমে প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল করে তুলবেন এবং তখন পাশাপাশি যদি প্রাকৃতিক খাবার খেয়ে তাদের পেট না ভরে তখন পাশাপাশি আপনারা ফিড খাওয়াতে পারবেন। এখন কথা বলবো কি কি ওষুধ খাওয়াবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হওয়ার পর পর্যন্ত একদিন বয়স পর্যন্ত আমরা কোনো প্রকার খাবার দিই না। সুতরাং খাবার না খাওয়ার কারণে এই বাচ্চাগুলো কিন্তু প্রাথমিকভাবে একটু শারীরিকভাবে দুর্বল থাকে। এরপর এই বাচ্চাগুলো যখন আমরা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে গ্রাহকের হাতে পাঠাই, তখন যাওয়ার সময় জার্নি করে গেলে কিন্তু এই বাচ্চাগুলো আরেকটু দুর্বল হয়ে পড়ে। সুতরাং এই বাচ্চাগুলো আপনাদের হাতে পাওয়ার পর আপনারা প্রাথমিকভাবে এটাকে লাইজোভেট নামের একটা ঔষধ, যেটা 1 গ্রাম ঔষধ 1 লিটার পানির মধ্যে মিশিয়ে এই বাচ্চাগুলোকে খাওয়াবেন। এই ওষুধের কার্যকারিতা হচ্ছে বাচ্চার শারীরিক দুর্বলতা দূর করা এবং বাচ্চার নাভির যে ঘা থাকে সেই ঘাটা শুকানোর জন্য দ্রুত কাজ করা। এরপর আপনারা পরের দিন থেকে আপনারা রেনামাইজিন নামের একটা ওষুধ আছে, যে ওষুধটা 1 গ্রাম ঔষধ 3 লিটার পানির মধ্যে মিশিয়ে এটা আপনারা 3 দিন খাওয়াবেন। এই ওষুধটার কাজ হচ্ছে বাচ্চার চুনা পায়খানা, পাতলা পায়খানা অথবা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের যদি কোনো সংখ্যা দেখা যায়, তাহলে এই ওষুধটা রেনামাইজিন ওষুধটা সেই অসুখগুলোর জন্য কাজ করবে। এরপর আপনারা খাওয়াবেন হচ্ছে থায়াবিন B1 বা B2, এটা মূলত একটা ভিটামিন ঔষধ। এগুলো খাওয়াবেন কখন? যদি দেখেন যে আপনার বাচ্চাগুলোর হাত পা বেঁকে যাচ্ছে বা ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে বা হাঁটার সময় একটু মানে কসে চলাফেরা করছে, এক কথায় পাক পাড়া মানে বোঝায় আর কি। যদি এই ধরনের কোনো সিনড্রোম দেখেন তখন সে বাচ্চাগুলোকে থায়াবিন 1 অথবা থায়াবিন 2 এগুলো খাওয়াবেন। এগুলো খাওয়ালে মূলত বাচ্চার শারীরিক শক্তিটা একটু ফিরে আসে, মুখে রুচি আসে, খাবারের প্রতি রুচি বাড়ে এবং শারীরিক দুর্বলতা দূর হওয়ার পরে বাচ্চাগুলো একটু মোটামুটি সুস্থ হয়ে যায়। তো এরপর হচ্ছে আপনার বাচ্চার বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন এই বাচ্চাগুলোকে হাঁসের যে মেইন অসুখ যেটা প্লেগ রোগ, সেই ভ্যাকসিনটা আপনারা 20 থেকে 25 দিনের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। এই ভ্যাকসিনগুলো দিবেন হচ্ছে রানে মাংসের মধ্যে। নিকটস্থ পশু ডাক্তারের সাথে কথা বললে ওনারা এসে আপনাদেরকে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে যাবে। এবং দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে হাঁসের বয়স যখন 40 থেকে 45 দিন হবে, এর মধ্যে দ্বিতীয় ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। তো ওই একই সিস্টেম, প্রথম ভ্যাকসিনটা যে সিস্টেমে দিবেন দ্বিতীয় ভ্যাকসিনটা সেই একই সিস্টেমে দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা খাবার এবং ওষুধগুলো খাওয়ান, তো আশা করি আপনার বাচ্চাগুলো ভালো থাকবে এবং আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।